আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এর মধ্যে ভেনেজুয়েলায় ব্যাপক বিমান হামলা করেছে আমেরিকা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। একটা রাষ্ট্র সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ না হলে এর প্রভাব কোথায় গিয়ে পড়ে, এটা তার প্রমাণ। আজকে আমেরিকা ইরানে আক্রমণ করার কথা ছিল, কিন্তু আমেরিকা এটা সাহস পাচ্ছে না। এর কারণ, ইরান সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। ইরানে সামরিক অভিযান পরিচালনা করা আমেরিকার পতনের অন্যতম একটা কারণ হবে। ঠিক তেমনি ভেনেজুয়েলা অনেক পরে তারা তাদের সামরিক নীতির পরিবর্তন আনে। তারা সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তেমন গুরুত্ব দেয়নি, যার পরিণতি এখন ভেনেজুয়েলাকে ভোগ করতে হবে। ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার ধনী রাষ্ট্রগুলোর অন্যতম একটি। তারা চাইলেই তাদের সামরিক সক্ষমতা, কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে পারত। এর মধ্যে এই ভেনেজুয়েলা হামলাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানানো হচ্ছে সারা বিশ্ব থেকে। কিন্তু এই নিন্দাই সার, নিন্দার পরে আর কিছু হবে না, অর্থাৎ নিন্দা পর্যন্ত সমাপ্ত। এখন ধরে নেন ভারত বাংলাদেশে আক্রমণ করলো, বহির্বিশ্ব থেকে এটা নিন্দা জানানো হবে, কিন্তু যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, যে পরিমাণ মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, সেটা কি বহির্বিশ্ব দিতে পারবে? অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, এতে তার পরিবারে কি আসে যায়? কি আসে যায়? কিছুই না। সত্য কথা অনেক তিতা লাগে, অনেক অপছন্দনীয় হয়। তাই সামরিক ক্ষেত্রে প্রতিটা রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ভারত, এই রাষ্ট্রগুলো রসানদে যে রাষ্ট্রগুলো পড়তেছে, তাদেরকে সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সারা বিশ্বে আমেরিকার আগ্রাসন আরও বাড়বে। রাশিয়া ভেনেজুয়েলাকে আরও প্রায় 5 বছর আগে প্রস্তাব দিয়েছিল নিরাপত্তা চুক্তি করার জন্য। এতে করে ল্যাটিন আমেরিকায় রাশিয়ার আধিপত্য বাড়বে। কিন্তু এই আধিপত্য যাতে না বাড়ে, এই বিষয়ে ভেনেজুয়েলাকে বুঝিয়েছিল আমেরিকা যে রাশিয়ার সাথে কোনো অবস্থায় যাতে ভেনেজুয়েলা নিরাপত্তা চুক্তি না করে। আর সেই আমেরিকাই কিনা এবার ভেনেজুয়েলায় আক্রমণ করে বসে। চিন্তা করে দেখুন। আপনি ইউক্রেনকে দেখেন, আমেরিকার কথায় ইউক্রেন তার পারমাণবিক অস্ত্রগুলো নষ্ট করে দিয়েছে। ইউক্রেনের কাছে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র ছিল, আমেরিকার কথা এগুলো তারা নষ্ট করে দিয়েছে। আর সে আমেরিকার পাতানো ফাঁদে ইউক্রেন এখন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। ঠিক তেমনি প্রতিটা রাষ্ট্রকে তার নিজস্ব কাঠামো তৈরি করা উচিত। আমাদের বাংলাদেশকে এই মুহূর্তে উচিত নিরাপত্তা হিসাবটা বোঝা। বাংলাদেশের ঊর্ধ্বতন রাজনীতিবিদ যারা বৃদ্ধ হয়ে গেছে, এদেরকে বয়কট করা, আর নতবা এদেরকে একেবারে ভোট থেকে বর্জন করা। তা না হলে এই সমস্ত বৃদ্ধ রাজনীতিবিদদের পরামর্শে বাংলাদেশ ভারতের পরামর্শ গ্রহণ করবে। আজকে ভেনেজুয়েলা যদি রাশিয়ার কথা শুনতো সে সময় নিরাপত্তা চুক্তি কিংবা সামরিক চুক্তি, তাহলে আজকে রাশিয়া কিন্তু সাপোর্ট দিত। ভেনেজুয়েলা যদি সে সময় নিরাপত্তা চুক্তি করত, তাহলে রাশিয়া এখন এই মুহূর্তে তার সর্বাধুনিক যুদ্ধ বিমান, মিসাইল সবকিছু দিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতো। কারণ নিয়ম অনুযায়ী, চুক্তি অনুযায়ী রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য। ঠিক তেমনি আমিও মনে করি আমাদেরও এই মুহূর্তে উচিত একটা সামরিক চুক্তি করা, নিরাপত্তা চুক্তি করা। যদিও সামরিক বাহিনীতে থাকা কর্মকর্তারা এক্ষেত্রে বাধা প্রদান করে, উপরি কামাই বন্ধ হয়ে যাবে। এই কারণে অনেক কর্মকর্তাই উপরি কামাই করে ভারত থেকে।